এই ছেলেটা তার গেমিং কনসোলে গেম খেলছিল। হঠাৎ করে তার গেমিং কন্ট্রোলের সেল শেষ হয়ে যায়। সে সেল কেনার জন্য দাদির কাছে টাকা চায়, কিন্তু দাদি বলে যে তার কাছে একটাও টাকা নেই। ছেলেটার মনে হয় দাদি মিথ্যে বলছে। সে পুরো বাড়ি খুঁজে দেখে, কিন্তু বিক্রি করার মতো কোনো মূল্যবান জিনিস পায় না। তখন ছেলেটা দাদির উপর প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে লাথি মেরে দাদির কাটোরাটি ভেঙে দেয়, তারপর দাদির জুতো চুরি করে নিয়ে গিয়ে ময়লার স্তূপে ফেলে দেয়। দাদি যখন ঘুমোচ্ছিল তখন ছেলেটা চুপি চুপি দাদির হেয়ার পিন চুরি করে নেয়। সে ভাবছিল এই হেয়ার পিন বিক্রি করে গেমিং কন্ট্রোলের সেল কিনবে, কিন্তু অনেক দোকান ঘুরেও সে এমন কোনো সেল পায় না যেটা তার গেমিং কন্ট্রোলে ঠিক মতো ফিট হয়। জুতো না থাকার কারণে দাদিকে খেতে খালি পায়ে কাজ করতে হয়। চুরির অপরাধ বোধে ছেলেটা এতটাই লজ্জিত ছিল যে সে দাদির সামনে আসতেও পারছিল না, কিন্তু দাদি তাকে বকাঝকা করে না, বরং ঘরে ফিরে আসতে বলে। তখন ছেলেটা দেখে দাদি হেয়ার পিনের বদলে চুলে একটা ভাঙা চামচ গুজে রেখেছে। তবুও ছেলেটার এতটুকু সাহস হয় না স্বীকার করার যে সে হেয়ার পিন চুরি করেছে। দুপুরে দাদি তাকে খেতে ডাকলে সে ডাল ভাত খেতে অস্বীকার করে। তখন দাদি জিজ্ঞেস করে সে কি খেতে চায়। ছেলেটা বলে সে KFCর চিকেন খেতে চায় এবং দাদিকে তার ছবিও দেখায়। ছেলেটার ইচ্ছা পূরণ করতে দাদি অনেক শুকনো সবজি জোগাড় করে বাজারে বিক্রি করে চিকেন কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। দাদির কাছে কোনো ছাতাও ছিল না, তাই তাকে বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে হাঁটতে হয়। দাদি যখন বাড়ি ফিরে আসে তখন দেখে ছেলেটা ঘুমোচ্ছে। সে যত্ন করে তার গায়ে কম্বল চাপিয়ে দেয়। এরপর ভেজা কাপড় না বদলিয়েই দাদি রান্নাঘরে গিয়ে চিকেন রান্না করতে শুরু করে। ছেলেটা ঘুম থেকে উঠে রেগে যায়, কারণ দাদি ভাজা চিকেনের বদলে সেদ্ধ করা চিকেন রান্না করেছে। সে চিকেন খেতে অস্বীকার করে আবার ঘুমিয়ে পড়ে। রাতে ছেলেটার ঘুম ভেঙে যায়। সে সারাদিন কিছু খায়নি, খুব ক্ষুধা লাগছিল। সে দেখে দাদির বানানো চিকেন এখনো পাশে পড়ে আছে। তখন সে চিকেনের অর্ধেকেরও বেশি খেয়ে ফেলে। পরদিন সকালে দাদি অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে। তখন ছেলেটার বুঝতে দেরি হয় না যে দাদি অসুস্থ। সে তাড়াতাড়ি দাদির গায়ে কম্বল চাপিয়ে দেয়। দাদির চুলে গুজে রাখা চামচটা দেখে সে চুপচাপ দাদির চুলে আবার হেয়ার পিনটা লাগিয়ে দেয়। দাদির সেবা করতে করতে ছেলেটা বুঝতে পারে যত্নের প্রয়োজন তার নয়, তার দাদিরই বেশি। ছুটি শেষ হয়ে গেলে সে দাদিকে বিদায় জানায়। যাওয়ার আগে দাদি তার ব্যাগে একটা ছোট্ট ডিব্বা রেখে দেয়। ছেলেটা চুপচাপ সেটা নিজের পকেটে রেখে দেয় এবং ঠেলাগাড়িতে চেপে পাহাড়ের নিচে নামতে শুরু করে। হঠাৎ সে ঠেলাগাড়ি থেকে পড়ে যায় এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। তখন তার মনে পড়ে দাদি তাকে একটা ছোট্ট ডিব্বা দিয়েছিল। সে ডিব্বাটা খুলে দেখে ভেতরে তার গেমিং কন্ট্রোল, সঙ্গে দুটো নোট ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই টাকাগুলো দাদি সেল কেনার জন্যই দিয়েছিলেন। দাদির ভালোবাসা দেখে ছেলেটা এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ে যে সে কেঁদে ফেলে। আপনার দাদিও কি আপনাকে এতটাই ভালোবাসেন?